إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ونذكره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومخبرا وأميرا الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأقره في القرآن بالبرهان محمد رسول الله صلى الله على آله وأصحابه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জুতা খোলার আদেশ তোর পায়ে মুস্তান নবীজি জুতা খোলার আদেশ মোদের নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ গন্ধ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র শুক্রবার দিন জুমার দিন এলাকার সম্প্রদায়ের মুসলমানদের মধ্য থেকে যাচাই করে বাছাই করে যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, যাদের উপর আল্লাহ রাজি খুশি হয়েছেন, যাদেরকে আল্লাহ পাক সুস্থতা নামক নিয়ামত দান করেছেন, এদেরকে আল্লাহ পাকের ঘরে এসে সালাতুল জোহরের পরিবর্তে 2 রাকাত সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে এসে হাজিরা দেওয়ার মতো তৌফিক এনায়েত করলেন। আসুন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা হৃদয়ের সবটুকু আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উন্মোচন করে দিয়ে, মধ্যপ্রবাহকে উন্মোচন করে দিয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে, দারাজ কণ্ঠের সাথে কণ্ঠ মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরূদ ও সালাম প্রেরণ করছি আকা মাওলা তাজেদের মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, কুল কায়দাতুন নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুন আলা নূর, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদের এই দুরূদ সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। সকলে বলি আমিন। আমরা আল্লাহ পাকের আমাদের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
বিনা দরখাস্তে আল্লাহ পাকের প্রিয় হাবিব শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। প্রিয় সুধী, আমরা গত শুক্রবার যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি তা ছিল ইমাম এবং মুক্তাদির বিষয়। যে ইমাম যা করবে মুক্তাদিও তা করবে। নামাজের ক্ষেত্রে নামাজের বেলায় ইমাম যেভাবে নামাজ পড়বে মুসল্লিরা সেভাবে নামাজ পড়বে এবং নামাজের নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করেছি। তার মধ্যে আমরা জানি নামাজের মধ্যে কোন রকমের ওয়াজিব ছুটে গেলে, ফরজ ছুটে গেলে নামাজ হবে না, নামাজ মাকরুহ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? নামাজ বন্ধ হয়ে যাবে, নামাজ ছেড়ে দিতে হবে, পুনরায় নামাজ পড়তে হবে। এজন্য আমরা সব দিকে খেয়াল রেখে কোনোভাবেই যেন আমাদের ওয়াজিব তরক না হয়, ফরজ তরক না হয়, আমরা সেদিকে খেয়াল রেখে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। এবং আমরা নামাজ যেভাবে পড়লে আল্লাহ পাক খুশি হবে, যেভাবে চিন্তা করলে আল্লাহ পাক খুশি হবে, সেভাবে নামাজ পড়ার চেষ্টা করব। দেখা গেছে আমরা রুকুতে খুব তাড়াহুড়া করি, সেজদাতে তাড়াহুড়া করি, সেজদা থেকে উঠে রুকু থেকে উঠে আমরা দেরি করি না, রুকু থেকে উঠার পর থেকে উঠে আমরা বাকিতে সেজদাতে চলে যাই। ঠিক কিনা বলেন? আমরা এভাবে রুকু সেজদা করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন রুকুতে যাবে, রুকুতে গিয়ে কিছু সময় ঠিক থাকবে এবং সুবহান রাব্বিল আযীম আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমামুল মুরসালিন বা ইমামরা আমাদেরকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা এবং বিভিন্ন রকমের তাসবিহ তাহলিল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নামাজের মধ্যে রুকু থেকে কি পড়তে হবে এবং সিজদা থেকে কি পড়তে হবে, রুকু থেকে উঠে আমাদেরকে কি পড়তে হবে সেগুলো বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেজন্য আমরা যখন ইমাম রুকুতে যাবে আমরা সুবহান রাব্বিল আযীম পড়ব, আবার রুকুতে যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে, ভিতর থেকে মুসল্লিরা বলবে রব্বানা লাকাল হামদ। আমরা এদিকে খেয়াল করি, ইমাম যখন রুকু থেকে উঠবে সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন মুসল্লিরা রব্বানা লাকাল হামদ বলবে। আমরা এদিকে খেয়াল করব এবং সিজদাতে যখন ইমাম সাহেব যাবে তখন ইমাম সাহেবের সাথে সাথে মুসল্লিরা সিজদাতে যাবে, সুবহানাল্লাহি আলা পড়বে এবং ইমাম সাহেব সিজদা থেকে উঠে কিছু সময় পড়বে, আবার সিজদাতে যাবে। এভাবে আমরা নামাজের নিয়ম কানুনগুলো এবং যখন নামাজের আমরা দরমিয়ানি বৈঠক বা আমরা 2 রাকাত পড়ে যখন বসি বা আমরা 4 রাকাত পড়ে যখন বসি, অনেকে আমরা বসতে ভুল করি, আবার অনেকে আমরা সিজদাতে গিয়ে ভুল করি। ভুলগুলো কেমন? আমরা ভুলগুলো হলো সিজদাতে গিয়ে আমরা যে ভুলটা করি, ভুলটা হলো আমরা এই হাত মাটিতে বিছিয়ে দিই। কি করি? হাত আমরা মাটিতে বিছিয়ে দিই, কোনোই আমাদের মাটিতে থাকে না, আমাদের হাতের তালু মাটিতে থাকবে, কোনোই ভাষা থাকবে। কি থাকবে? ভাষা থাকবে। আবার অনেকে করি আমরা এই কোনোইকে আবার উরুর সাথে ঠেক দিয়ে রাখি, উরুর সাথে এভাবে ঠেক দিয়ে রাখি। না, এটাও হবে না। আমাদেরকে সিজদাটা সুন্দরভাবে দিতে হবে। আমাদের রুকু সিজদা যদি সুন্দর হয় তাহলে নামাজ সুন্দর হবে। তবে নামাজ সুন্দর হওয়ার পূর্ব শর্ত হলো আমাদেরকে পবিত্র হতে হবে। পবিত্র যদি যত সুন্দর হবে, আমাদের ওযুটা যত সুন্দর হবে, নামাজটা তত সুন্দর হবে। নামাজটা সুন্দর হবে যত বেশি আমাদের রুকু সিজদা সুন্দর হবে। সেজন্য আমরা রুকু সিজদা থেকে খেয়াল রাখবো, আমরা মাটিতে কোনো রাখতে পারবে না, মাটিতে হাত পড়ে থাকতে পারবে না, মাটি থেকে হাত আমরা কোনোটা উপরের দিকে রাখবো এবং আমরা এই উরুর সাথে পায়ের উপরে উরুর সাথে আমরা এই হাতের কোনোই ঠেক দিয়ে রাখবো না। আবার যখন আমরা বসি তখন বসার সময় আমরা অনেকে পা দুটো পায়ের এই বিড়ালে আমরা খাড়া করে রাখি, দুটো পা না, ডান পা খাড়া থাকবে, বাম পা বিছানা থাকবে। বাম পায়ের উপরে মানুষ মুসল্লিরা বসবে বা ইমাম সাহেব বসে। ইমাম সাহেবের দিকে সবসময় খেয়াল করবেন যে ইমাম সাহেব কিভাবে বসে, আমরা সেটা দিয়ে খেয়াল করবো। তাহলে অনেকে আমরা এই 2 পা এইভাবে রাখি। কিভাবে রাখি? ডান পা বাম পা এইভাবে রাখি না, আমাদেরকে ডান পা খাড়া থাকবে, বাম পা এভাবে থাকবে, বাম পায়ের উপরে মুসল্লিরা এইভাবে বসবে। ঠিক কিনা বলেন? এটাই তো নিয়ম। আমরা এই নিয়মগুলো ভুল করবো না, তাহলে আমাদের নামাজ বরবাদ হয়ে যাবে। এটা এইভাবে বসার পর
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুকুরের ন্যায় না বসার জন্য, তাহলে নামাজ হবে না। কুকুরের ন্যায় না বসার জন্য, কুকুরের ন্যায় সিজদাতে না যাওয়ার জন্য। কুকুর যেভাবে হাত পেঁচিয়ে দেয়, সামনে দুটো হাত পেঁচিয়ে দেয়, এইভাবে পিছিয়ে দিয়ে সিজদা না করার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় সুধী, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কেন পাঠিয়েছেন, আমাদের করণীয় কি, এবং আল্লাহ পাকের রহমত ও দয়ার ব্যাপকতা। যে আল্লাহ পাক এত রহমত এবং এত দয়াবান, যে আল্লাহ পাক এই রহমতের ব্যাপকতা সম্পর্কে আলোচনা করবো। আল্লাহ পাক যেহেতু সময় অল্প সময়ের মধ্যে সামান্য একটু আলোচনা করবো, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ঘোষণা দিয়েছেন, মানুষদেরকে ইঙ্গিত করে বলেছেন, হে মানুষ, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো। উবুদু রাব্বাকুম, তোমরা সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্বপুরুষগণ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যাদেরকে সৃষ্টি করেছেন, এদের থেকে করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে মানুষ এবং জিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের ওয়াহিদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ পাকের রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ পাকের হুকুমগুলো সঠিকভাবে পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে আমরা আল্লাহ পাকের হুকুম পালন করি না, আমরা যার নিয়ম অনুযায়ী, যার খামখেয়ালি অনুযায়ী, খামখুশি অনুযায়ী জীবন যাপন করে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। শুধু আমাদেরকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে, সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াহিদ, এক এবং ওয়াহিদ আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রতিপালক করেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময়, এত দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুধু মানুষগুলোকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, কিন্তু সকল মানুষ ইবাদত করে না। যারা মুমিন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহ পাককে এক বলে স্বীকার করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছে, এরাই আল্লাহ পাকের গোলামি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দাবিদারি করে, ঠিক কিনা বলেন? সকল মানুষ কিন্তু আল্লাহ পাকের ইবাদত করে না, সকল মানুষ কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে না। মুসলমানদের মধ্যে ভাগ হয়েছে, মুসলমানরা কিছু মানুষ আল্লাহ পাকের ইবাদত করে, রাসূলের ইবাদত করে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, আগে আমার প্রিয় হাবিবের অনুসরণ করো, তারপরে আমার অনুসরণ করো। আমার অনুসরণ করাই আমি আল্লাহর অনুসরণ করা। বলি সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে আল্লাহ পাককে অনুসরণ করা হলো। কারণ আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবেন এই কারণে যে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, যেই কারণে আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে সেই কাজটাই করেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন নাযিল করেছেন। আল্লাহ পাকের প্রিয় হাবিবের মাধ্যমে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, রোজা পেয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যা করেছেন সেগুলো অনুসরণ করাই হলো আল্লাহ পাকের অনুসরণ করা বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহ পাকের গোলামি করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি করি না, অনুসরণ করি না। অতএব আল্লাহ পাকের অনুসরণ করতে হলে আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহ পাকের অনুসরণ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب كتابا فهو عنده فوق عرشه إن رحمتي سبقت غضبي وفي رواية غلبت الغضب سبحان الله। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যখন মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন, আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন, একটি লিপি লিখলেন, একটা চিঠি লিখলেন, যা তার নিকট তার আরশের উপর আছে, আমার দয়ার আমার ক্রোধ অতিক্রম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মাখলুক সৃষ্টি করলেন, মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন, একটা লিপি, একটা চিঠি লিখলেন, যেটা এখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে আছে বলে সুবহানাল্লাহ। ওটার মধ্যে কি লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন। ওটার মধ্যে লেখা আছে, আমার দয়া, আমার ক্রোধ, আমার দয়া, আমার রহমত এবং আমার রাগ, এই দয়া, আমার দয়া এবং ক্রোধ আমার অতিক্রম করেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এত বেশি দয়া, আল্লাহ পাকের এত বেশি মায়া, আল্লাহ পাকের এত বেশি রহমত, আল্লাহ পাকের যেটুকু রাগ রয়েছে এই রাগটাকে তার দয়ায় ঢেকে ফেলেছে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যদি দয়াবান না হতেন, রাগটা বেশি হতো, কি হতো? আল্লাহ পাকের ক্রোধ, রাগটা যদি বেশি হতো তাহলে কি হতো জমিনে? আমি অন্যায় করেছি, অন্যায়ের শাস্তির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন করে দিতেন, ঠিক কিনা বলেন? যে পরিমাণ অন্যায় ফাসাদ আমরা করি, ফিতনা ফাসাদ আমরা করি, যে পরিমাণ জুলুম আমরা করি, যে পরিমাণ রাসূলের বিরোধিতা করি, আল্লাহ পাকের যদি দয়া না থাকতো তাহলে আমরা কেন পেয়ে পড়ে থাকতে পারতাম না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দয়া আছে বলে আল্লাহ পাকের রাগটা আমরা দেখতে পারি না। যদি আল্লাহ পাকের দয়া না থাকতো তাহলে আল্লাহ পাকের রাগটা আমরা ঠিকই দেখতে পারতাম, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাকের দয়া এত বেশি, আল্লাহ পাকের মায়া এত বেশি, এজন্য আমরা আল্লাহ পাকের রাগটাকে দেখতে পারি না। এজন্য আমরা মানুষগুলো যে যেরকম ইচ্ছা এরকম অন্যায় করে পার পেয়ে যেতে পারি, ঠিক কিনা বলেন? যে যেরকম ইচ্ছা এরকম অন্যায় করতে পারতেছি। আর যে পরিমাণ অন্যায় করতেছি যদি রাগটাই দেখাতে তাহলে আল্লাহ পাক জমিনটা উল্টিয়ে দেন, ঠিক কিনা বলেন? সুতরাং এই আল্লাহ পাকের দয়াটা যে কিতাবে মহান আল্লাহর পক্ষ এই বড় সুসংবাদ লিখিত রয়েছে যে আমার রহমত বা আমার দয়া আমার গজবের উপর জয়লাভ করেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যে গজব রয়েছে, আল্লাহ পাকের দয়া এই গজবের উপর জয়লাভ করেছে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ পাকের গজবটা বুঝতে পারি না, অন্যায় করার পরও চিন্তা করি যে আল্লাহ পাক তো আমাকে শাস্তি দেন, আরো বেশি করে, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলার পরে যদি আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিত, অশ্লীল কথা বলার পরে যদি আল্লাহ জবানটা বন্ধ করে দিত, মুনাফিকি করার পরে যদি আল্লাহ পাক সাথে সাথে শাস্তিটা দিয়ে দিত, তাহলে আল্লাহ পাকের গজবটা আমরা বুঝতে পারতাম।
আল্লাহ পাক কত মহান, কত দয়াশীল যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না তাআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি আমার আল্লাহ তাআলার অনুগ্রহসমূহ গণনা করো তবে তা গুনতে সক্ষম হবে না। যে আল্লাহ পাকের এত দয়া, এত রহমত কখনো গুণে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, আযাবি ইউসিবু বিহি মা আশাউ। আল্লাহ পাক ইরশাদ করেন, রাহমাতিহি ওয়াসিআত কুল্লু শাই। আমি যাকে ইচ্ছা আযাব দেই, কিন্তু আমার দয়া সকল কিছুকে বেষ্টন করে আছে। বলে সুবহানাল্লাহ। আমি যাকে ইচ্ছা আযাব দেই, কিন্তু তার চেয়ে বড় কথা হলো আমি আমার বান্দাদেরকে আমার দয়া সব কিছুকে বেষ্টন করে আছে। বলে সুবহানাল্লাহ। কারণ যখন মানুষ বিপদগ্রস্ত হয়, এই বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ। জমিনে যখন টর্নেডো, ভূমিকম্প, সাইক্লোন শুরু হয়, এটা যদি বন্ধ না হতো, ভূমিকম্প যখন শুরু হয় যদি বন্ধ না হতো, তাহলে কি হতো? জমিটা টিকতো? পেটে সরসির হয়ে যেত। এটা কয়েক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্প দিয়ে মানুষগুলোকে শিক্ষা দেয় যে ভূমিকম্পটা হলে কি হতে পারে তোমাদের। যখন ঘূর্ণিঝড় শুরু হয়, সমুদ্র সৈকতে যখন ঘূর্ণিঝড় শুরু হয়, এই এক একটা ঢেউ যদি জমিনে আছড়ে পড়ে, তাহলে উপায় থাকবে, কিন্তু রক্ষা করে কে? আল্লাহ। এগুলো আল্লাহ পাকের কসম। এগুলোর উপরে আল্লাহ রহমতটা, দয়াটা জয়লাভ করেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া এর চাইতে হাজার হাজার বলে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না, এত বেশি দয়া। সুতরাং আমরা আল্লাহ পাকের দয়াটাকে এত বেশি, সেই আল্লাহ পাকের ইবাদত করব যে আল্লাহ পাক আমাদেরকে জমিনে এখনো খাওয়াই পড়ে আছেন এত কিছুর পর। আমরা মুসলমানরা শুধু খাই না, অন্যান্য জাতি যারা রয়েছে সকলেই খায়। ঠিক কিনা বলেন? সমুদ্রের নিচের প্রাণীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। গাছের আকাশে যে পাখিগুলো উড়ে, এই পাখিগুলোকে খাওয়ায় কে? আল্লাহ খাওয়ায়। না আমরা তো মনে করি আর জমিনে দান করছি আমরা খাওয়াবো, আমি নিজেরটা নিজে খাই। ঠিক কিনা বলেন? আমরা তো এরকম চিন্তা করি, জমিনে গম বুনছি আমি, আবার খাবার আল্লাহ। চিন্তা এরকম নাকি? এসব কিছুর সৃষ্টির মালিক কে? আল্লাহ। সুতরাং সে আল্লাহ পাকের দয়া এত বেশি মায়া যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لله ما آتى رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والحوائم فبها يتعاطفون وبها يتراحمون وبها تعطف الوحش على ولدها وأخر الله 99 رحمة يرحم بها عباده يوم القيامة. আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের 100 রহমত রয়েছে, যা হতে একটি মাত্র রহমত তিনি জিন এবং মানুষ এবং পশু ও কীটপতঙ্গের মধ্যে নাযিল করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল 100 রহমত রয়েছে, এটা আনুমানিক 100 রহমত রয়েছে, যার একটা রহমত শুধু জিন, ইনসান এবং পশু পাখি কীটপতঙ্গ সবকিছুকে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এবং তা ধারায় তাদের একে অন্যকে মায়া করে, তা ধারায় তাদের একে অন্যকে দয়া করে, এবং তা ধারায় ইতর প্রাণীরা তাদের সন্তানকে ভালোবাসে। বাকি 99টি আল্লাহ তাআলা পরবর্তী সময়ের জন্য রেখে দিয়েছেন, যা দেখা যাবে কিয়ামতের ময়দানে। বলি সুবহানাল্লাহ। 99টা রহমত কিয়ামতের ময়দানে দেখা যাবে। হাজারো পাপী করার পরও আল্লাহ রাব্বুল আলামিন যদি চায়, ওই পাপীকে জান্নাতে দিলে মালিক কে? আল্লাহ। ক্ষমতা কার? কোন উসিলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার করে দিবেন? কোন উসিলা আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন? যদি শিরক না করে থাকে, কুফরি না করে থাকে। বলে আল্লাহু আকবার। আমরা আল্লাহ পাকের দয়া পেতে চাই কিনা? পেতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, লাউ ইয়ালামুল মুমিনুনা
মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তাআলা বিজান্নাতিহি আহাদুন ওয়ালাউ ইয়ালামুল কাফিরুন মা ইনদাল্লাহি মিনার রাহমাতি মা qanata বিজান্নাতিহি আহাদুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি মুমিন জানতো আল্লাহর নিকট কি শাস্তি রয়েছে, যদি মানুষগুলো মুমিনরা জানতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি শাস্তি রয়েছে, তাহলে তার জান্নাতের আশা কেউ করতো না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কি শাস্তি রয়েছে মুমিনরা যদি জানতো তাহলে তার জান্নাতের আশা করতো না। বলে সুবহানাল্লাহ। আবার আর যদি কাফের জানতো আল্লাহর নিকট কি দয়া রয়েছে, তবে কেউ তার জান্নাত হতে নিরাশ হতো না। বলে সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। যদি কাফেররা জানতো যে আল্লাহ পাকের মধ্যে কি দয়া রয়েছে, যে আল্লাহ পাক কি, এই বিষয়টা যদি জানতো তারা কখনো জান্নাত থেকে নৈরাশ হতো না। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হতে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত থেকে কি হতে না? নৈরাশ হতে না। আমরা তো নৈরাশ হয়ে যাই, ঠিক কি না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বেহেশতে তোমাদের কারোর জন্য জুতার ফিতা অপেক্ষা অধিক নিকটে তার দোজখ কত। বলে সুবহানাল্লাহ। জুতা ফিতাটা যতটুকু কাছে দোজখটা এত কাছে। বলে সুবহানাল্লাহ। দোজখটা এত কাছে। সুতরাং আমরা বেহেশতে যেতে চাই, আল্লাহ পাকের জান্নাতের আশা করি না জাহান্নামের আশা করি। জাহান্নামের আশা করি, জান্নাতের আশা করি। জান্নাতের আশা করি আমরা কি রাসূলের বিরোধিতা করে জান্নাতের আশা করব? রাসূলের দুশমনি করে জান্নাতের আশা করব? আমরা নামাজ ছেড়ে দিয়ে জান্নাতের আশা করব? আমরা আল্লাহ পাকের বিরোধিতা করে জান্নাতের আশা করব? আমরা আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাককে সন্তুষ্টি করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করে তারপরে আমরা জান্নাতের আশা করি। জান্নাতের আশা করা লাগে না, এমনিতেই জান্নাতে যাবে। এটা অটো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই কাঁধে যে ফেরেশতা দিয়ে রেখেছেন, এই ফেরেশতাগুলো আমাদের দৈনন্দিন কর্মগুলো লিপিবদ্ধ করে। বলে সুবহানাল্লাহ। এই দৈনন্দিন লিপিবদ্ধ করতে গিয়ে যখন আপনি একটা নেক কাজের আশা করেন, ডান কাঁধের ফেরেশতা আল্লাহ পাক হুকুম দিয়ে রেখেছেন, যখন একটা নেক কাজের নিয়ত করবে, একটা ভালো কাজের নিয়ত করবে, তখন তুমি নেক লিখে নেবে। বলে সুবহানাল্লাহ। নেক লিখে নেবে। বলে সুবহানাল্লাহ। এটা সাথে সাথে লিখে ফেলে, দেরি করে না। আর যখন করে ফেলা হয়, তখন এই ভালো কাজ যখন আপনি করে ফেলেন, এটা নেক কাজ আপনি আশা করার জন্য, নিয়ত করার জন্য নেক লেখা শুরু হয়েছে, আর আপনি যখন এই নেক কাজটা সম্পাদন করেন, করে ফেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত ইচ্ছা আপনাকে রহমত নেক দিতে থাকেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনি যখন একটা খারাপ কাজের নিয়ত করেন, বাম কাঁধের ফেরেশতা চিন্তা করে, হিংসা করে, একটু হিংসা করে চিন্তা করে